আজ গোপালের বাচ্চাকে দেখছি প্রতিদিন আসে আর গ্রুপের টাকা নাই করে আর টাকা নিয়ে যাবো। ওগো কই গো, ওগো শুনছো? কি হয়েছে? ষাঁড়ের মতো চিল্লাচ্ছ কেন? আরে আমি ষাঁড়ের মতন চিল্লাইনি, ওই গ্রুপের ষাঁড় চাইছি। কি তুমি তো মনে হয় আজকে টাকাও ম্যানেজ করতে পারোনি? হ্যাঁ তো ম্যানেজ করতে পারিনি, তো কি করা যায় বলো তো? কি করে ম্যানেজ করবা? সারাদিন তো শুধু গিলবার ঘুমাবা, কাজ বাজ তো কিছু করবা না। চলো আমার সাথে ঘরে চলো। আজ টাকা নিয়ে ছাড়বো। গোপাল, ও গোপাল, কোথা গোপাল বার্তা আছো? আসো। গো বউ, তুমি আমাকে শাড়ি কেন পিতাইলি? তোমাকে শাড়ি পরাবো না তো কি গ্রুপের স্যারকে শাড়ি পরাবো? আসো আমার সাথে। গোপাল, ওই গোপাল। আরে স্যার আপনি আসেন আসেন, ভিতরে আসেন। গোপাল কোথায়? গোপালকে ডাকেন। গোপাল তো বাড়িতে নাই স্যার, ও তো কাজ খুঁজতে গেছে। ওটাকে এইটা আমার ননদ, গোপালের বোন গোপালী। এত চুপচাপ কেন? আমার একটু বেটা ছেলের সাথে কথা বলতে লজ্জা লাগে গো। গোপালের বোনের গলার আওয়াজ আবার গোপালের মতনই তো। ঠিক আছে, গোপাল এলে আজকে কিস্তা দিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে, তাই দিয়ে দেবো। আপনি দিবেন কেন? আসলে স্যার আমার ননদ খুব দায়িত্বশীল, ও না ভাইয়ের কষ্ট একদম সহ্য করতে পারে না। আচ্ছা, আপনি একটু এদিকে ঘুরেন তো। আপনি তো মেয়ে, আপনার মুখে মুচ কেন? আসলে স্যার এইটা না আমাদের শ্বশুর বাড়ির বংশ পরম্পরা। আমার স্বামীরও যেমন মুচ আছে, আমার ননদেরও মুচ আছে। আপনার শাশুড়ি? ও মা, আমার শাশুড়ি এই বড় মুচ আছে, আর আমার শ্বশুরের থাক থাক থাক, জানি না আর কার কোথায় কোথায় মুচ আছে। রে পাটা বলি কোথাকার দেখাবো, আর কত কত মুচ আছে। আপনি কিছু বললেন? আরে না না স্যার, আমার ননদের একটু মাথার সমস্যা আছে তো, তার লেগে মনে মনে কথা বলে। সে ঠিক আছে, আপনারা এখানে কি করছেন? স্যারকে সাজান। গিয়েছিলাম তো স্যার, কিন্তু আমার স্বামীর মুখ দেখে না লাইনি তারই দিছে। কি দিয়ে নিবে? স্যারকে তো ভালো লোক থাকে, আর আপনার স্বামী তো কালো মোষ। এটা কি হলো? এটাই তো রোগ স্যার। তোর ভাইয়ের ব্যাপারে কেউ কিছু বললে ষাঁড়ের মতন গুতাতে করে আসে। ইরে বাপরে, এ আবার কি রোগ গয়া? ও স্যার ভয় পাচ্ছেন কেন? আসেন আসেন, ভিতরে এসে বসেন, এক কাপ চা খেয়ে মাথাটা ঠান্ডা করে। না না, ভিতরে যাবো না। তোমার ননদ যে সারা মতন বোতাতে এসছে, আমার কলজি বেরিয়ে যাবে। ও স্যার আপনি আমাদের অতিথি, একটু অতিথি আপ্যায়ন না করলে হয়? আসুন আসুন, ভেতরে আসুন। ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছেন এক কাপ চা খেয়েই যাই, তো কিস্তি টাকা লাগবে। আপনি এক কাজ করেন, এখানে চা না আসেন না, আমি এখানেই খাবো। ঠিক আছে স্যার, আপনি তাহলে মাচায় গিয়ে বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। বাপরে, ও মেয়ে মানুষ না পাগলা ষাঁড় রে। এই নিন স্যার চা খান। আপনি ননদ কোথায়? ডাকবো স্যার? না না না, বাবারে। আপনি তো খুব ভালো চা করেন। সত্যি স্যার? আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমি ভাবছিলাম স্যার আপনাকে একটা চায়ের লোন দেব। চায়ের লোন মানে? ওই তো স্যার, আপনি রোজ আমার হাতে এসে গরম গরম এক কাপ করে চা খেয়ে যাবেন, মাসের শেষে ওই 30 কাপ হয়। হ্যাঁ তো? তাহলে স্যার হিসাব বরাবর। হ্যাঁ? না না, মাথা খারাপ। আপনার ওই চায়ের লোনের ফাঁদে
আমি পারবো না, একদমই না। শোনেন, আমি কিস্তির টাকা দিতে এসেছি, আমি কিস্তির টাকা নিয়ে বাড়ি যাবো। ও কিস্তির টাকা নেবেন, দাঁড়ান। গোপালি, ও গোপালি, আপনি ওকে ডাকছেন কেন? ওই তো এসে আপনাকে কিস্তির টাকাটা দেবে। হ্যাঁ আসছে। ওখানে ডাকলেন কেন? ওই তো আপনাকে টাকা দেবে স্যার, টাকা নেবেন না? না না, পুরানো বেশি থাকলে ওই টাকা আমি পরে আদায় করে নেবো। আরে নামনি টাকা লই যা। কেমন লাগলো আমার আইডিয়াটা? তাই তো গো, আগে জানলি শাড়ি পিটি থাকতাম, কোনো সপ্তাহতেই টাকা দিতে হতো না ওকে। আমার মনে হয় স্যার তো আর আসবেনই না, আসলেও সেখানে 1 মাস পর। চলো এবার যেদিনে আসবি আগে বলবো আমাকে, হ্যাঁ? আমি এইভাবেই শাড়ি পিটি বসে থাকবো, ঠিক আছে? চলো ঘরে চলো। দেখেছো তো, সব সময় নিজের বুদ্ধিতে চললে হয় না, কখনো কখনো বউকে অবহেলা না করে বউয়ের বুদ্ধিতেও চলতে হয়। ঠিক বলেছো তুমি, এবার থেকে তোমার বেশি বুদ্ধি নেবো আর আমার কম থাকবে, হ্যাঁ? বাবা কথা ভালো টাকা নিবে ও টিল পাতে রে কপালে। কি করে?